নমস্কার বন্ধুরা, আমি ট্যারট ফর ইউ 2576 চ্যানেলের পক্ষ থেকে আবারও আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো আমার ওয়াটার সাইনের বন্ধুদের জন্য নববর্ষ 1431 বঙ্গাব্দ কী নিয়ে আসছে। ওয়াটার সাইন মানে ক্যান্সার, স্করপিও, পাইসিস। কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির বন্ধুদের জন্য কী ওয়েট করে রয়েছে চলো একবার দেখে নিই। আমার এই ভিডিওটি কিন্তু কমপ্লিটলি কালেকটিভ একটি রিডিং। এই রিডিংয়ের সব কিছু যে সবার সঙ্গে রেজোনেট করবে এমনটা নয়, তো যতটুকু রেজোনেট করে তোমরা ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। আর এই রিডিংটি কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়, তো কাজেই তোমরা সবাই দেখতে পারো। আর টাইমলেস এটা আমি বলতে পারছি না, কারণ আমি যেহেতু নির্দিষ্ট করে বলেই দিচ্ছি যে এই বছরটা নতুন বঙ্গাব্দ, আমাদের বাংলা নববর্ষ কী নিয়ে আসছে সেটার জন্য আমি এই রিডিংটা করছি। বাংলা নববর্ষ একটা নতুন বছরের সূচনা। দেখি চলো নতুন বছরটা কী নিয়ে আসছে আমার এই পাইসিয়ান বন্ধু, আমার স্করপিয়ান বন্ধু অ্যান্ড ক্যান্সারিয়ান বন্ধুদের জন্য। চলো ওয়াটার সাইনদের জন্য কি ওয়েট করে আছে দেখি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই বছরটায় তোমার লাভ লাইফ কিন্তু বেশ হারমোনিয়াস একটা কন্ডিশনের মধ্যে দিয়েই যাবে। তোমার যত সম্পর্ক আছে, শুধু লাভ রিলেশনশিপ না, বাকিও যে সম্পর্ক আছে সেগুলোতেও প্রচুর হারমোনি কিন্তু বজায় থাকবে। তুমি নিজে ভীষণ অ্যাডজাস্টেবল হবে এবং সবথেকে বড় কথা, সব কিছুতে তোমার ধৈর্য থাকবে। তুমি নিজে খুবই শান্ত থেকে ধৈর্যের সঙ্গে সঙ্গে পুরো জিনিসটাই আর কি হ্যান্ডেল করবে। তো কাজেই অ্যাজ সাচ সেরকম কোনো সমস্যা কিন্তু লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি না। এবং ভীষণভাবেই তুমি তোমার ইগো ফাইটিং যেটা জেনারেলি সব কাপলদের মধ্যেই হয়ে থাকে, এবং মানে আমারটাই চলবে যে পাওয়ার স্ট্রাগলস যেরকম, এই ব্যাপারগুলোকে কিন্তু একদমই সরিয়ে রেখে খুব সুন্দর কামলি, আর সব থেকে বড়ো কথা ভীষণ মোলায়েম একটা স্বভাব দেখবে তোমার মধ্যে, যেন নিজে থেকেই গ্রো করেছে। এবং সেটাই কিন্তু তোমার লাভ লাইফের কিওয়ার্ড হবে এবার, যে মানে এতটা পোলাইট, এতটা জেন্টল। তো খুব স্বাভাবিক তোমার পার্টনার তো ভীষণই খুশি হবে এবং খানিকটা অবাকও হবে। যদি তুমি ইন জেনারেল এরকমই নেচারের হও তাহলে আলাদা ব্যাপার, বাট যাদের মধ্যে এই ইগো ফাইটার পাওয়ার স্ট্রাগলটা ছিল সেগুলো কিন্তু এই বছরটা কেটে যাচ্ছে। এবং শুধু তাই নয়, তোমাদের সম্পর্কে কিন্তু প্রচুর ব্যালেন্স আসছে, অ্যাকসেপ্টেন্স আসছে এবং বেশ ইকুয়ালিটি, মানে যেটা আর কি জেনারেলি সবার থাকে না, সেই জায়গাটা কিন্তু মানে আসবেই এবার। এবং তোমাকে যদি না আসা, মানে এরকম যদি হয় যে না তোমার মধ্যে এখনও মনে হচ্ছে না এটা আমি বেশ করেছি, ঠিক করেছি, বা আমারটাই চলবে, এখনও যদি তুমি এই ভাইবে থাকো, আমি তোমাকে বলবো যে না, একটু পোলাইট হও, একটু জেন্টল হও, এবং দেখবে তাতে কিন্তু তোমারই সম্পর্কটা বেটার হবে এই বছর। এবং সেই জায়গাটা থেকে ভীষণভাবেই মানে ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি এত ইগো প্রবলেম থাকে। তো ইগো প্রবলেম সরিয়ে তুমি অবশ্যই চাইবে যে তোমার পার্টনারের সঙ্গে তোমার সম্পর্কটা ভালো হোক, বা লাভ লাইফে তোমার নতুন মানুষও যদি আসে, সে তোমার যদি প্রথমেই ইগো প্রবলেম দেখে ফেলে, সে তো আর এগোবেই না। তো সেই জায়গাটা ডেফিনেটলি তোমার রিকভারি করতে হবে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে। আর যদি না থেকে থাকে তো দেন ওয়েল অ্যান্ড গুড, তোমার সেই জায়গাটা কিন্তু ভীষণ ব্যালেন্স হওয়ার ভীষণই জায়গাটা রয়েছে। এই কার্ডটা
টেম্পারেন্স কার্ডটা কিন্তু ভীষণভাবেই হারমোনিয়াস সম্পর্ককেই মানে বলে। তো সেই জায়গাটায় আমি তোমাকে বলবো যে একটু ধৈর্য ধরো না, কী আছে, সবাই তো সবসময় সব কিছু সেভাবে বলতে, মনের কথা বলতে পারে না, তো একটু বলতে দেওয়াটা উচিত নিশ্চয়ই তোমার পার্টনারকেও। এবং এই কার্ডটি কিন্তু ভীষণ ব্যালেন্সড একটা কানেকশানকে বোঝায়, হারমোনিয়াস একটা কানেকশানকে বোঝায়। তুমি যদি কমিটেড থাকো সেখানে কিন্তু আরও যেন মানে ভীষণ হ্যাপি অ্যান্ড লাভিং রিলেশনশিপ তুমি কিন্তু এক্সপিরিয়েন্স করতে চলেছো। আর এটা কিন্তু সোলমেট কানেকশানকেও বোঝায়। আর যারা সিঙ্গল আছো তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ এবছর আসতেই পারে, এবং যে সম্পর্কটা তোমাকে কিন্তু ব্যালেন্স এনে দেবে লাইফে, লাভ লাইফে। এবং তুমি নিজে কিন্তু সময় নিয়ে চিন্তা করে সেইভাবে ডিসিশন, এবং তুমি দেখো হুইল অফ ফরচুন, তুমি কিন্তু সত্যি মানে তোমার জীবন কিন্তু এই বছরটা বেশ দারুণভাবেই এগোবে। ধরো এখন তুমি যে সিচুয়েশান আছে তার থেকে কিন্তু পুরো সেই 180 ডিগ্রি ঘুরে গিয়ে কিন্তু একদম অন্য দিকেই, অন্য খাতেই বইবে। হ্যাঁ, তোমার একটু চিন্তা ভাবনা আছে, হয়তো তুমি যেটা চেয়েছো এতদিন সেটা পাওনি, তাই তোমার মনের মধ্যে একটা মানে ভয়ও রয়েছে যে তার জন্য তুমি তোমার চারপাশে আবার একটা ব্যারিয়ারও তৈরি করে রেখে দিয়েছো। তো সেইটার কিন্তু এই বছরটা কিন্তু এই জিনিসটা শেষ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একদমই চিন্তা করো না, লাভ লাইফটা কিন্তু এবছর বেশ ভালোই কাটতে চলেছে। এবার আমরা দেখে নিই মানি অ্যান্ড ক্যারিয়ারের ক্ষেত্রে যে 4 অফ ওয়ান্স এসেছে, এটা কিন্তু দারুণ একটা কি বলবো ভবিষ্যতের কথাই আমাকে বলছে, যেখানে আমরা বুঝতে পারছি যে এই বছরটা তোমার কিন্তু ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসছে, এবং যেটা তুমি মানে এতদিন যে হার্ডওয়ার্ক করেছো সেইটা কিন্তু এবার তুমি তার ফলটা তুমি পাবে। এই নতুন তোমার কোনো ইনভেস্টমেন্ট আসতে পারে তোমার কোম্পানির জন্য, বা তুমি কোথাও করতে পারো নতুন কোনো কোম্পানির মানে তুমি নতুন কোনো কোম্পানি হয়তো খুললে, বা মোটমাট যাই করো সেটা তোমার ফাইন্যান্সিয়াল জায়গা থেকেও এবং ক্যারিয়ারের জায়গা থেকেও সেটা তোমার জন্য ভালোই হবে, এবং একটা স্ট্রং কী বলবো কমিটমেন্টের জায়গা, মানে বেশ মানে স্ট্রং পরিস্থিতি তোমার জন্য রাখবে। এটা হচ্ছে ব্যাপার, যাই করো সেটা তোমার জন্য ভালোই হবে। এবং এই সময়টা হচ্ছে তুমি যে জিনিসগুলো তুমি ডিজার্ভ করো, যে বেনিফিটসগুলো তুমি ডিজার্ভ করো, সেটাই কিন্তু তুমি পেতে চলেছো। তুমি যে এত পরিশ্রম করেছো এতদিন, সেই সব্র কা ফল মিঠা হতা হয়, এরকম একটা ব্যাপার। এত পরিশ্রম করেছো, এতদিন ওয়েট করেছো যে কবে তোমার নিজের স্বপ্ন সত্যি হবে ক্যারিয়ারের ক্ষেত্রে, মানির ক্ষেত্রে, এই বছরটা কিন্তু সেটা তোমাকে দিতে চলেছে। এবং হ্যাঁ, একদমই তাই, তোমাকে আমি বললাম না যে তোমার পরিস্থিতি কিন্তু এবছর 180 ডিগ্রি ঘুরে যাবে, সে লাভ লাইফের ক্ষেত্রে হোক আর মানি বা ক্যারিয়ারের ক্ষেত্রেই হোক, একদমই তাই, একদমই ঘুরে গিয়ে এবং খুব ভালো ভীষণই ভালো কার্ড এসেছে। তো বন্ধুরা, মানি অ্যান্ড ক্যারিয়ারের ক্ষেত্রে তুমি তো নিশ্চিন্তই থাকতে পারো। তবে হ্যাঁ, যত নিশ্চিন্তই ভালো কার্ডই আসুক, কাজ না করলে কখনোই তুমি তার ফল পাবে না। তো কাজ করে যেও ফলের আশা না করেই, তবেই তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পাবে। তোমার কিন্তু সাকসেস আর হ্যাপিনেস এবার কিন্তু আসছে। যে প্রজেক্ট বা যে জব তুমি এখন করছো সেটা কিন্তু তোমাকে ভীষণ মেন্টাল স্যাটিসফ্যাকশান দেবে এবং ভীষণ হ্যাপিনেস এনে দেবে। এবং এই সময়টা কিন্তু মানে ছোটোখাটো ভুল বা কোনো কিছু সেইগুলোর দিকে একটুখানি নজর দেওয়ার টাইম, যে সেগুলো যেন না হয়, যে সেইগুলো যদি না হয় তাহলে অটোমেটিক্যালি তোমার কাজটা কী বলবো সেই ষোলকলা মানে সবটাই যেন একদম ফ্ললেসলি হবে। এই কার্ডটা কিন্তু তোমার একটা মানে প্রজেক্টের, ধরো কোনো একটা প্রজেক্ট তুমি করছো, সেটার মানে বেশ কমপ্লিশনও বোঝায় খানিক, যেটা থেকে তুমি কিন্তু প্রচুর হ্যাপিনেস তোমার জীবনে আসতে চলেছে। মোটামুটি বলতে পারো যে তুমি একটা কনক্লুশনে গেলে যে হ্যাঁ, এই জিনিসটাতে আমি খুব মানে তুমি খুব হ্যাপি হলে। তোমার জীবনের সাকসেস, এবং শুধু সাকসেস নয়, এটা কিন্তু টিম ওয়ার্ককেও বোঝায়। যে তোমার যদি ধরো তুমি একটা কোনো
প্রজেক্ট ম্যানেজার বা ধরো কোনো একটা প্রজেক্ট টিমের সদস্য, তোমার সেই প্রজেক্টটা কিন্তু ফ্রুটফুল হবে। বা তুমি একটা বিজনেস করো যেখানে তোমার তলায় আরও 10জন কাজ করে, সেইটা কিন্তু ফ্রুটফুল হবেই। বা তুমি একটা কোম্পানি রান করো, সেটাও কিন্তু ফ্রুটফুল হবে। যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই বছরটা বেশ ভালো বলেই আমি দেখতে পাচ্ছি। তো এই সময়টা কিন্তু তোমার যারা ভালোবাসার মানুষ তাদের সঙ্গে ভীষণ ভীষণ ভীষণভাবে সময় কাটানোর বছর। এবং তুমি যেটুকু ধরো তুমি একটা ভালো কিছু পেলে বা একটা ভালো মানি তুমি ইনকাম করতে পারলে, তোমার তখন প্রথমেই মনে হবে তোমার ভালোবাসার মানুষদের কিছু উপহার দেওয়ার কথা। এক্ষেত্রে কিন্তু সেইটাও শো করছে। তো লাভ অ্যান্ড মানি দুটো ক্ষেত্র, মানি ক্যারিয়ার, এই ক্ষেত্রগুলো কিন্তু তোমাদের বেশ বেশ ভালো আসছে। এবার আসি হেলথের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু কিছু মেন্টাল ব্যারিয়ার্স রয়েছে। তুমি নিজেই কিন্তু নিজের শত্রু হয়ে দাঁড়াচ্ছ, কারণ তোমার একটা সেলফ লিমিটিং ব্যাপার রয়েছে যে আমি এর গণ্ডির বাইরে যাব না, বা যেমন চলছে চলতে দেবো, আমি দেখেও দেখবো না, ডোন্ট ডু দিস। তোমার হয়তো শারীরিক কোনো প্রবলেম রয়েছে, তো সেটার জন্য তো তোমাকে ডক্টরের কাছে যেতেই হবে। তো সেই জায়গাগুলো কিন্তু যে নিজেই ডাক্তারি করে নিলাম, না ঠিক আছে হয়ে যাবে, নো, সেটা কিন্তু ভবিষ্যতে তোমাকে কোনো বড় প্রবলেম দেখাতে পারে, ঠিক আছে? তো তুমি কিন্তু এই মেডিকেশন প্রয়োজন হলে কিন্তু মেডিকেশন নাও। এবং 8 of Swords কিন্তু মেইনলি মেন্টাল হেলথেরই প্রবলেম দেখাচ্ছে। মেন্টাল হেলথের প্রবলেম কিন্তু একটা আজকালকার দিনে একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমরা কেউ যেন কারোর সঙ্গে মন খুলে কথাই বলতে পারি না। তো সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। এবং ভীষণ অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা ভাইব আসছে, আমার চ্যানেল হচ্ছে ভীষণভাবেই। এই কার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণভাবে ডিপ্রেশন, প্যানিক অ্যাটাকস, আরও নানা রকম মেন্টাল হেলথের প্রবলেমকে বোঝায়। তো এই কার্ডটা যখন আসে, আরেকটা কিন্তু একটাই গুড সাইন আমি এখানে বলতে পারি, যারা ওয়েট লস জার্নিতে আছো তাদের জন্যই একটাই গুড নিউজ, যে তাদের ম্যাসিভ এবার ওয়েট লস হতে পারে। তো এই একটাই গুড ইন্ডিকেটর। কিন্তু হ্যাঁ, সেটা যদি ওয়েট লস জার্নিতে থাকো, প্রপার ডায়েট ফলো করে, এক্সারসাইজ করে, তবেই সেটা কিন্তু গুড সাইন। কিন্তু তোমার একটা বিশাল বড় রোগ হলো, বা এমন কোনো মেন্টাল ডিসঅর্ডারে তুমি ভুগছো যে তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছো না, কোনো কিছুই তোমার জীবনে ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ম্যাসিভ ওয়েট লসটা ইজ নট সো গুড আমেন। তো তোমাদের কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। এবং এই কার্ডটা কিন্তু আইসাইট প্রবলেম বা চোখের কোনো প্রবলেম বা চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়াকেও বোঝায়। তো অবশ্যই তোমরা বন্ধুরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেই কিন্তু ডিসিশন নিও। তবে হ্যাঁ, এই পরিস্থিতি থেকে তুমি কিন্তু এই বছরটা বেরিয়ে আসতে পারবে আলটিমেটলি, সেটাও কিন্তু শো করছে, যেহেতু অল ওভার তোমার বছরটা খুব সুন্দর যেতে চলেছে। এই জায়গাটাও যেমন আছে, কিন্তু হ্যাঁ, একটু ভোগান্তিও কিন্তু দেখতে পাচ্ছি। তুমি নিজেই কিন্তু নিজের শত্রু হয়ে দাঁড়িও না, বারবারই বলছি। হেলথের ক্ষেত্রে অবশ্যই কোনো কিছু ম্যাসিভ কোনো কিছু হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করো। এবং এই সেলফ লিমিটিং যে থটস, বা তোমার যে একটা সেলফ কনফিডেন্সের অভাব আমি দেখতে পাচ্ছি, সেই জায়গাটা থেকে কিন্তু তুমি এবার বেরিয়ে এসো। কোনো নেগেটিভ থট প্যাটার্নকে একদমই মনের মধ্যে জায়গা দিও না। এত কিছু পজিটিভ হচ্ছে, তো শুধু শুধু মেন্টাল ব্যারিয়ার কেন তোমার উন্নতির পথের বাধা হবে বলো? তো চলো, তুমি এই জায়গাগুলো একটু রেকটিফাই করে নাও, ডক্টরের কাছে যাও। কোনো মনের সমস্যা হলে মন খুলে বাড়ির লোকের সঙ্গে কথা বলো, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে কথা বলো। আর যদি কারোর সঙ্গেই কথা বলতে না পারো, এখন কিন্তু অনেক এরকম সংস্থা আছে যেখানে তুমি নিজে গিয়ে মন খুলে কথা বলতে পারবে, বা সাইকোলজিস্ট কনসাল্ট করো যদি তোমার প্রবলেম সেই রকম সিভিয়ার কিছু হয় তো। বাট হ্যাঁ, প্রপার ট্রিটমেন্টে থাকো, প্রপার মেডিকেশনে থাকো। মনের প্রবলেম মানেই তার কোনো সে পাগল বা কিছু, এখন কিন্তু সেই ধারণার দিন কমপ্লিটলি শেষ, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি দেখে নিই যে ইউনিভার্স তোমাদের জন্য কী মেসেজ দিচ্ছে।
চলো দেখে নিই ইউনিভার্স তোমাদের জন্য ঠিক কী মেসেজ দিচ্ছে। আ ইয়ার ফ্রম নাও, এই সময় থেকে একটা বছরের মধ্যে রিডিং এটা, এবং এই ইয়ার তুমি যেটা এমন কোনো কিছু যে এক্সপেক্ট করছো যেটা যে তোমার এই প্রজেক্টটা ফ্রুটফুল হবে, বা তোমার হয়তো বিয়ের 4 of Wands ম্যারেজ কার্ডও বটে, তো তোমার মানি অ্যান্ড ক্যারিয়ারের এতটাই সুন্দর ফ্লো থাকলো কি তুমি হয়তো বিয়ের কথা ভাবলে, এবং তোমার হারমোনিয়াস সম্পর্ক হয়তো তোমাকে বিয়ের দিকেই নিয়ে গেল, বা তোমার লাভ লাইফটা এত সুন্দর এবছর যাবে, তোমার সেই পরিস্থিতি পুরোই 180 ডিগ্রি টার্ন করে তুমি হয়তো মানে পার্টনারকে নিজের জীবনসঙ্গী নিয়ে তার সেই স্বীকৃতি দিলে, সেই জায়গাটা তো আমরা দেখতেই পাচ্ছি 4 of Wands ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটা ম্যারেজ কার্ড ডেফিনেটলি। তো বিয়েও কিন্তু এবছরটা আসতে পারে, এটা আমার বলা হয়নি, যে সম্পর্ককে পরিণতি দেওয়া যেটাকে আমরা বলি। এই ইয়ার ফ্রম নাও কিন্তু আমাকে সেই মেসেজটাই দিচ্ছে যে এই 1 বছরের মধ্যে কিন্তু তোমাদের বাড়িতে বিয়ের সানাই বাজতেই পারে। তো চলো দেখে নিই আর কি আসছে। রিমেন পজিটিভ। এই যে তুমি ভীষণভাবে এত কিছু ভালো সত্ত্বেও নেগেটিভ চিন্তাভাবনায় রয়েছে, হয়তো হতে পারে তোমার মেন্টাল ব্যারিয়ার্স, তোমার হয়তো পার্টনারের সঙ্গে কোনো ঝগড়াঝাটি হলেই তোমার মাথায় ভুলভাল চিন্তাভাবনা আসছে, বা তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে একটু এদিক থেকে ওদিক হলেই তোমার মাথায় যে ভুলভাল চিন্তাভাবনা আসছে সেগুলোকে সরিয়ে দেওয়ার কথা। এক্সট্রিমলি সরি, আমার ক্যামেরাটা ফট করে ঘুরে গেল। তো চলো দেখে নিই যে এখানে, হ্যাঁ ঠিক আছে চলো। তো বারবারই সেই জন্য আমি বলছি যে বি পজিটিভ, এবং ইউনিভার্সও দেখো তোমাকে পজিটিভ থাকার কথাই বলছে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই থাকলো। নেক্সট আমি এসে যাব আবার কোনো রিডিং নিয়ে, কেমন? টাটা।